পেড কোর্সটা আমি এখন ফ্রি করে দিচ্ছি, ক্যাপ রয়েছে এখান থেকে মার্কেট নিচে গেছে। এটা এত ছোট মুভ দিছে কেন? এটার কারণ আমি বললাম তো, অবশ্যই সেটআপ আছে, লাস্টের দিকে সেটআপ আছে। আগে বেসিকগুলো আপনাকে শিখাইনি, তারপরে অ্যাডভান্সের দিক যাবো, ঠিক আছে? মার্কেটে এই যে লাইভ মার্কেটে ধরি, হয়েছে তো 1:3 অলরেডি রান করছে। লাইভ মার্কেটে রান সরাসরি দেখেন ভাই, আপনার ডাইরেক্ট, আপনার এখানে কোনো গোপনীয় না, আমি কিন্তু কোনো সাজানো বা না, আপনার ডাইরেক্ট মার্কেটে যে এটা হয়েছে আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে? 1:7 যে সিই থেকে মার্কেট কাজ করে এমন তো কোনোদিন কথা শুনিনি। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন আপনারা? আশা করা যায় ভালো আছেন। যাই হোক, আপনাদের জন্য ধামাকা নিয়ে চলে এসেছি আপনাদের এই স্ট্র্যাটেজিটা, এবং আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশে আইসিটি ট্রেডিংয়ের ভিতরে আমি ফার্স্ট, এবং আইসিটি ট্রেডিং আরেকজন আছে, কারণ সেও ভালো করায়। যাই হোক, আমি যেটা আজকে করাবো আইসিটি ট্রেডিংয়ে বাংলাদেশে কেউ শিখায়নি, এবং পৃথিবীতে না, ইউটিউবে এইভাবে খুবই কম শিখায়। যাই হোক, আমি আমার ফ্রি কোর্সটা, আমার পেড কোর্সটা আমি আজকে ফ্রি করে দিচ্ছি। আজকে আমরা মেন শিখাবো হচ্ছে ফেয়ার ভ্যালু ব্যাপ। ফেয়ার ভ্যালু ব্যাপটা আপনি জানেন খুবই কমন, আপনি জানতে পারছেন যে আপনি কমন জিনিস আপনার, আবার পেড ভার্সন কি। ফেয়ার ভ্যালু ব্যাপ আইসিটির ভিতরে খুবই আলাদাভাবে একটা আছে, কোথা থেকে মার্কেট রান করে, এবং ফেয়ার ভ্যালু ব্যাপের কোন কোন জোন থেকে মার্কেটটা রান করে সেটা আমরা জানতে যাচ্ছি। ফেয়ার ভ্যালু ব্যাপ মূলত কী? ফেয়ার ভ্যালু ব্যাপ আপনাদের একটা জিনিস বোঝায় যে ফেয়ার ভ্যালু ব্যাপ কোনটা। আপনি মনে করেন এখন আপনার ব্যাংক একটা অনেক আকারে বড় একটা মুভ দিচ্ছে। কেমনে? ওকে, আমার এখানে একটু কালারটা হলুদ করে নিই। ব্যাংক একটা বড় মুভ দিচ্ছে, এখন এখান থেকে ওরা লিকুইডিটি গ্র্যাব করছে, মার্কেটে লিকুইডিটি নিচ্ছে। লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট এখন মুভ দেবে। এখন এইখানে আমাদের মার্কেট স্ট্রাকচার, মানে আমি এই ভিডিও আসবে পরে, কালকে পরের ভিডিওটা আপনার 7 দিনের ভিতরে বা 7 দিনের বাইরে আপনি এই ভিডিওটা পাবেন। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করি। আপনারা হেল্প পান নাকি ইনবক্সে বা এসে আপনি আপনার কমেন্ট সেকশনে বলে দেবেন। যাই হোক, লিকুইডিটি নেই আইসিটি ট্রেডার, বা আপনি ব্যাংকভাবে ভাববেন যে ব্যাংক কীভাবে ট্রেড করে, আপনি সেভাবে ভাববেন। যাই হোক, ফার্স্টে লিকুইডিটি নেই। এখন এই এমএসআর হতে বা সিএসডি হতে যতটা একটা মার্কেটটা রান করে, তখন মার্কেটের একটা অনেক বড় বড় ক্যান্ডেল, বড় বড় ক্যান্ডেলের ভিতরে গ্যাপ দেখা যায়, বড় বড় গ্যাপ দেখা যায়। ওখান থেকে মার্কেট এইভাবে রান করে থাকে। আমি এইভাবে বুঝালাম, এইভাবে মার্কেট রান করে। ফেয়ার ভ্যালু ব্যাপটা অনেক হাই প্রবাবিলিটি, কারণ ফেয়ার ভ্যালু ব্যাপটা মিস দেয় না, কিন্তু ফেয়ার ভ্যালু ব্যাপের ভিতরে বিভিন্ন টাইপস আছে, সেটা আমরা জানবো, সমস্যা নেই। যাক, আমরা ফেয়ার ভ্যালু ব্যাপ কেমন সেটা আমরা একটা হালকা দেখে আসি। এটা আছে সেলিং ফেয়ার ভ্যালু ব্যাপ। ফেয়ার ভ্যালু ব্যাপ 3 রকম, এখানে 3 রকম এক্সাম্পল দেওয়া আছে। ফার্স্টেরটা যদি আমি দেখাই, আপনার 3টা ক্যান্ডেল হবে, 3টা ক্যান্ডেলে 2টা ক্যান্ডেল সেম কালার হওয়া লাগবে, ঠিক আছে? 2টা ক্যান্ডেল সেম কালার হওয়া লাগবে। এখন সেম কালার হলেও হয়, না হলেও হয়, কিন্তু গ্যাপ থাকা লাগবে মাঝখানে। দেখেন, এই যে ফুল একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের মাঝখানে দেখেন এইভাবে একটা গ্যাপ রয়েছে। এই গ্যাপটাকে ফেয়ার ভ্যালু ব্যাপ বলে, এফভিজি বলে। ফেয়ার ভ্যালু ব্যাপটা খুবই গুরুত্বপূর্ণ, আমি কিন্তু আগেই বলছি। যাই হোক, এটা হচ্ছে আপনার সেলিং ফেয়ার ভ্যালু ব্যাপ। এখান থেকে মার্কেট ট্যাপ করে মার্কেট রান করে। এটাও একই, আপনার এক্সাম্পল দেখাচ্ছে, আপনার রেড গ্রিন এভাবে এক্সাম্পল দেখাচ্ছে, এইগুলো কাজে লাগবে। এখান থেকে মার্কেট যে এভাবে রান করবে, এটা হলো ফেয়ার ভ্যালু ব্যাপেরই। আমরা আপনার বাইংটা একটু দেখে আসি। বাইংটাও এক সেম, এটা হচ্ছে আপনার রেড গ্রিন কালার হবে বাইংটায়। আপনি বুলিশ যেতে গেলে মার্কেট যখন উপরে রান করবে, আপনার বাইং রান করবে, তখন অবশ্যই বাইং ফেয়ার ভ্যালু ব্যাপ থাকা লাগবে, বুলিশ ফেয়ার ভ্যালু ব্যাপ থাকবে, আর এটা বিয়ারিশ ফেয়ার ভ্যালু ব্যাপ। যাই হোক, আমরা হালকা করে একটা এক্সাম্পল দেখে আসি। আমি যে ফেয়ার ভ্যালু ব্যাপটা দেখাইছি, এখন ফেয়ার ভ্যালু ব্যাপটার এক্সাম্পল দেখে আসি। ফেয়ার ভ্যালু ব্যাপগুলো কোন জায়গায় চার্টে মার্ক করবেন আপনারা। এই দেখেন একটা ফেয়ার ভ্যালু ব্যাপ, আপনাদের লাইভ মার্কেটের ফেয়ার ভ্যালু ব্যাপ আগে বের করে দিলাম। এই একটা ফেয়ার ভ্যালু ব্যাপ আপনাদের, এই একটা ফেয়ার ভ্যালু ব্যাপ আপনাদের, এই একটা ফেয়ার ভ্যালু ব্যাপ আপনাদের। ফেয়ার ভ্যালু ব্যাপ আপনাদের হোমওয়ার্ক দেবো ভাই, আপনারা একটা ক্লাস করবেন, নোটপ্যাড নিয়ে বসবেন অবশ্যই, ঠিক আছে? একটা ফেয়ার ভ্যালু ব্যাপ, প্রত্যেকটা জিনিস দেখাবো। ফেয়ার ভ্যালু ব্যাপ, একটা ফেয়ার ভ্যালু ব্যাপ,
ফার্স্টের ফেয়ারগুলো ব্যাপটা দেখেন, আপনি একটু তাকায় দেখেন। ফার্স্টের ফেয়ারগুলো ব্যাপ, সেলিং ফেয়ারগুলো ব্যাপ, এখানে একটা, এখানে ক্যালেন্ডারে এখানে মাঝখানে ক্যাপ রয়েছে, এখান থেকে মার্কেট নিচেই গেছে। এখানে একটা ফেয়ারগুলো ব্যাপ দেখেন, ফেয়ারগুলো ব্যাপটা কাজ করছে, এখান থেকে টাচ করছে, টাচ করে মার্কেট নিচেই গেছে। এই ফেয়ারগুলো ব্যাপটা বাইং ফেয়ারগুলো ব্যাপ, ফেয়ারগুলো ব্যাপটা কাজ করছে কি, এই দেখেন এখান থেকে টাচ করে মার্কেট বাইং গেছে। আরেকটা ফেয়ার গল্প, এটা কিন্তু ভাই নিউজের কারণ হয়েছে এই ফেয়ার গল্প ব্যাপটা, দেখে বোঝা যাচ্ছে অনেক ভলিউম আকারে। একটা ফেয়ার গল্প ব্যাপ কখন এইভাবে বড় ফেয়ার গল্প ব্যাপ হবে এবং ভ্যালিড ফেয়ার গল্প ব্যাপ হয়, যখন আপনি কিল জোন বা সেশনের মধ্যে ট্রেড করে থাকবেন। আপনি কিল জোন, যখন কিল জোনের ভিতরে ট্রেড করবেন, তখন অনেক ভলিউম থাকবে এবং অনেক ট্রেডাররা, বড় বড় ট্রেডাররা এক্সিকিউশন করবে বা ওখানে ট্রেড করার করবে। তখন মার্কেটে সবসময় একটা ভ্যালিড একটা ইনব্যালেন্স তৈরি হবে। এই ইনব্যালেন্সটা হচ্ছে কোনটা, এই আমাদের চার্টের ভিতরে দেখতে পাচ্ছি, এই চার্টের ভিতরে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইনব্যালেন্স। ঠিক আছে, এটা হচ্ছে ইনব্যালেন্স, মার্কেটের ইনব্যালেন্স। আপনারা যদি মার্কেটে সেন্টিমেন্টালটা বুঝতে পারেন, তাহলে ভাই মার্কেটের আপনার আইসিটি ট্রেডিংয়ে প্রফিটেবল ট্রেডাররা কোনো ব্যাপার না। যদি আইসিটি ট্রেডিংটা আপনি মাথায় ভালোভাবে ক্যাশ করতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন, পরিশ্রম করতে পারেন, পরিশ্রম করলে ভাই সবাই সফলতা পায়। যাই হোক, আমি এগুলো কেটে দিই। এখানে ফেয়ার গোল ভাব, আরেকটা ফেয়ার গোল ভাব, এটা কিন্তু লাইভ মার্কেটে এই ফেয়ার গোল ভাব টাচ করছে। আর এইটা কেন হয়েছে, এটা কেন হয়েছে এটা আমি বলতেছি, এরপরেই আমি বলবো যে এটা কেন হচ্ছে, এত নিচে আসলো কেন, ফেয়ার গোল ব্যাপের উপর থেকে টাচ করে কেন গেল না, এটা আমি বলবো। আর কোন ফেয়ারগুলো ব্যাপগুলো ভ্যালিড এবং কোন ফেয়ারগুলো ব্যাপগুলো কাজ করে, এটাও আমি বলবো। এটা হচ্ছে মেন সেট আপ। আমি যে ফেয়ারগুলো ব্যাপের সেট আপটা দেবো, ওই সেট আপভাবে আপনারা ট্রেড করে থাকবেন, আশা করা যায় আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। আমি যেমন হয়েছি আপনারাও হতে পারবেন। আচ্ছা, এখানে দেখালাম, আর কিছু এক্সাম্পল দেখায় আপনাদের ফেয়ারগুলো ব্যাপ নিয়ে। আচ্ছা, ফেয়ারগুলো ব্যাপ না, এটা তো ভ্যালিড না। একটা ফেয়ারগুলো ব্যাপ, এটা এত ছোটো মুভ দিছে কেন, এটার কারণ আমি বললাম তো, অবশ্যই সেট আপ আছে, লাস্টের দিকে সেট আপ আছে। আগে বেসিকগুলো আপনাকে শিখাইনি, তারপরে অ্যাডভান্সের দিক যাব। ঠিক আছে, আমরা এবার কথা বলবো সিই নিয়ে। ফেয়ারগুলো এমন একটা জোন, যে জোন জায়গাতে মার্কেট রান করে থাকে, এবং আমরা যে আগের এক্সাম্পলটা দেখছিলাম যে মার্কেট কেন ওখান থেকে রান করছে, সেটার এক্সাম্পল এবং সেটার ধারণা আপনারা বুঝে যাবেন এটাই। এখন মনে করেন আপনার ওই ইটা কি, ইটা আমি বুঝাই দিই। ইটা আপনার ফেয়ারগুলো ব্যাপের ঠিক 50%, মানে মাঝ বরাবরই। এই মাঝ বরাবরই থেকে মার্কেট রান করে থাকে। কিভাবে, আপনি এই 50 আপনার সিএটা আপনার মাঝখানে ভ্যালিড থাকে, কারণ আপনার মার্কেটে যখন একটা বড় ইনব্যালেন্স আকারে একটা ফেয়ারগুলো ব্যাপ তৈরি হয়, তখন মার্কেটের নিচে থেকে নিচে থেকে টাচ করে যাবে না, বেশিরভাগই সিইতে টাচ করে যাওয়ার চেষ্টা করে। এই আইসিটিতে আপনার এভাবে কেউ শেখাবে না, যখন আমি শিখাই দিই, আপনার পেড ভার্সন আপনারা শিখাই দিচ্ছি, সমস্যা নেই। সিই এমন একটা জোন আপনার ট্রেডিংয়ের ভিতরে, ফেয়ারগুলো ব্যাপের মাঝখানে, ঠিক মাঝখানে, আমি যে দেখেন এই মাঝখানটাকে, এখান থেকে মার্কেট এইভাবে এসে ফুস করে এভাবে রান করবে। ঠিক আছে, আপনার আরেকবার বোঝাই, এই সিইতে মার্কেট ফার্স্টে আসবে, আসার পরে এখান থেকে রান করবে। আমি এর এক্সাম্পলটা একটু দেখাই দিই। আচ্ছা, ফার্স্টে একটু দেখাই। মার্কেটে, এই যে লাইভ মার্কেটে ধরি, আজকে তো মার্কেট বন্ধ, লাইভ মার্কেটে ধরি, এই যে ফেয়ারগুলো ব্যাপারটার কারণটা কি, আমরা ডিসকাউন্ট প্রিমিয়াম জোন শুনেছি না, এই 50% আপনার 50 জোনটা আমরা বের করতে পারবো, সিটি বের করতে পারবো। আপনি আগে আপনি এই মাঝখানের যে উইকটা আর এই উইকটাকে ধরেন, এইটা হচ্ছে মাঝ বরাবরই সিই, এটা হচ্ছে সিই, এটা হচ্ছে সিই। ঠিক আছে, এটা হচ্ছে সিই। এখান থেকে দেখেন মার্কেটে 1:2, মার্কেটে আমি এত রাখবো না, 1:3 অলরেডি মার্কেটে রান করছে। ঠিক আছে, 1:3 অলরেডি মার্কেটে রান করছে।
এসএল একটু কম হবে কারণ এখানে অনেক বড় ইনব্যালেন্স হয়েছে তো। 1:3 অলরেডি রান করছে, লাইভ মার্কেটে রান করে এখন মার্কেট অফ। আমি আরও এক্সাম্পল দেখাবো, এক্সাম্পলের অভাব নেই ভাই, ঠিক আছে। এক্সাম্পলটা আর একটু দেখাই। এখান থেকে এটা ফেয়ার ভ্যালু ম্যাপ, এর এখানে সিই দেখতে হবে, ঠিক আছে। এখানে সিই চেক করতে হবে মার্কেটের, এটা হচ্ছে সিই। এই সিইতে দেখেন মার্কেট রান করছে, সি একটু আগের থেকে রান করছে, এটা কম ইনব্যালেন্স তো। সি সরাসরি দেখেন ভাই, আপনার ডাইরেক্ট, আপনার এখানে কোনো গোপনীয় না, আমি কিন্তু কোনো সাজানো বা না, আপনার ডাইরেক্ট মার্কেটে যে এটা হয়েছে আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। 1:7 আরও দেখাবো ভাই, অভাব নেই, দেখানোর মতো জিনিসের অভাব নেই, ঠিক আছে। আমি দেখাবো, প্রত্যেকটা জিনিস দেখাবো, সমস্যা নেই। ফার্স্টে আমরা ফেয়ার ভ্যালু ম্যাপ মার্ক করবো, ফেয়ার ভ্যালু ম্যাপ মার্ক করছি। দেখেন এখানে কোথা থেকে গেছে একটু দেখেন, ঠিক আছে। এটা কিন্তু গোল্ডেন জোন বলতে গেলে। এই দেখেন মার্কেট সিই, এই আছে সিই, ঠিক সি। প্রত্যেকটা জিনিস যে দেখেন যে ওপেনিং থেকেও মার্কেট যায়, কিন্তু বেশিরভাগই দেখেন সিই থেকে মার্কেট রান করছে, ঠিক আছে। আরও দেখায়, আরও দেখাবো, আপনাদের অভাব নেই। আমি এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম্পল দেখাবো যে কেন এই সিইটা কাজ করে। আইসিটিতে তো প্রথমবার শুনলেন যে সিইতে মার্কেট কাজ করে, এমন কোনো তো কথা শুনিনি কোনো দিন ভাই, যে সিই থেকে মার্কেট কাজ করে, এমন তো কোনো দিন কথা শুনিনি। যাক আজকে শুনবেন। এবং আইসিটির এটা নিয়ম, দেখেন এখান থেকে সিইটি রান করছে। আপনার প্রফিট টার্গেটগুলো দেখায়। এখানে যদি আমি এখানে অর্ডার ব্লকে এখানে রাখি, এখানে 1:5, এটা আছে, আমরা 1:3 রাখবো, কিন্তু আমি দেখাচ্ছি 1:, যত ওরে বাবা 1:15, তো 1:15 একটু বড় লং করি, 1:10 এতগুলো প্রফিট টার্গেট দেখাচ্ছে আমাদের, ঠিক আছে, সিই থেকে। বুঝতে পারছেন কত পাওয়ারফুল একটা সেট আপ যে সিই থেকে মার্কেট করে। কিন্তু ভাই সব সিই ফেয়ারগুলোভাবে সব সিইতে মার্কেট রান করবে না। এখানে আমাদের ভ্যালিড দেখতে হবে, মার্কেট দেখতে হবে যে কোথা থেকে মার্কেট যাবে এবং কোন ফেয়ারগুলো ব্যাপারটা ভ্যালিড। যখন আমরা এই সেট আপে আসছি, ফার্স্টে ভাই আপনাদের মার্কেট দেখেন কিভাবে রান করছে। এইভাবে মার্কেট মনে করেন রান করছে, এই একটু মার্কেট এখন, মার্কেট এভাবে রান করছে। এখন মার্কেটের সেশন টাইমে ইনব্যালেন্স ক্রিয়েট হয়েছে। ইনব্যালেন্সটা কোথায়? এখানে মনে করেন আমাদের ফেয়ার ভ্যালু ম্যাপ আছে, এখানে আমাদের ফেয়ার ভ্যালু ম্যাপ আছে, এখানে আমাদের ফেয়ার ভ্যালু ম্যাপ আছে, এখানে আমাদের ফেয়ার ভ্যালু ম্যাপ আছে। আমি দেখাচ্ছি, ঠিক আছে, এখানে আমাদের ফেয়ার ভ্যালু ম্যাপ আছে। এখন আমরা বুঝবো কীভাবে এখানে কোন ফেয়ার ভ্যালু ম্যাপটা ভ্যালিড এবং কোন ফেয়ার ভ্যালু ম্যাপের কারেক্ট মার্কেটটা যাবে। মার্কেটের আগে আমরা কিন্তু ডিসকাউন্ট প্রিমাঞ্জনের আপনার ভিডিও ছাড়ছি, ওটা কিন্তু ভালো করে দেখেন। আমি বলছিলাম যে ডিসকাউন্ট প্রিমাঞ্জন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা বলছিলাম আমি। ফার্স্টে মার্কেটে কি করব, আমরা বাই করব, ঠিক আছে, মার্কেটে আমরা বাই করব। তাহলে আমাদের অবশ্যই ডিসকাউন্ট থেকে নিতে হবে মার্কেট। আপনি ডিসকাউন্ট প্রিমাঞ্জন ওখানে জানাইছে, এখানে আমি তেমন আলোচনা করছি না। অবশ্যই ডিসকাউন্ট থেকে আমাকে মার্কেট নিতে হবে। আমরা ফার্স্টেই ডিসকাউন্ট প্রিমাঞ্জন মার্ক করব, করে দেখব ডিসকাউন্টে কোন ফেয়ার ভ্যালু ম্যাপটা আছে। ফেয়ার ভ্যালু ম্যাপটা কোনটা আছে? এটা আছে, এটা আমাদের ডিসকাউন্টের একটা ভ্যালিড পাইছি। এরপর পিডিআরএগুলো কোনগুলো? অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু ম্যাপ, এই ফেয়ার ভ্যালু ম্যাপ না, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক। আমি টেক্সট করে দিই কোনগুলো, আপনারা করেন ওডি, তারপরে বিবি মানে ব্রেকার ব্লক, এই দুইটাই থাকতে হবে। মনে করেন আপনার এখানে ব্রেকার ব্লক রয়েছে, এখানে ব্রেকার ব্লক রয়েছে, ব্রেকার ব্লক অর্ডার ব্লকের ভিডিও আসবে, সমস্যা নেই, আমি বুঝাচ্ছি। এখানে ব্রেকার ব্লক রয়েছে আর এখানে এখানে অর্ডার ব্লক রয়েছে, ঠিক আছে। ফার্স্ট আমি ব্রেকার ব্লকটাই শিখাই। ব্রেকার ব্লক থেকে এখন মার্কেট কোথায় থেকে রান করবে? ডিসকাউন্টে রয়েছে এবং পিডিআরে রয়েছে, ফেয়ার ভ্যালু ম্যাপের কাছাকাছি বা ফেয়ার ভ্যালু ম্যাপের পাশে পিডিআরে রয়েছে। এর এক্সাম্পল আমি দেখাবো, সমস্যা নেই। পিডিআরে রয়েছে, পিডিআরে কোনগুলো? এই যে ব্রেকার ব্লক বা অর্ডার ব্লক। মার্কেট কি করবে?
একটাও ওখানে উপরে কাজ করবে না, ঠিক ডিসকাউন্টের এখানে এসে কাজ করে মার্কেট কাঙ্ক্ষিত একটা মুভ দেবে। এভাবে মার্কেট কাজ করবে ভাই, এইভাবে মার্কেট কাজ করবে বেকার ব্লক থেকে, ফেয়ার ভ্যালু ব্যাপ থেকে। আর যদি ব্রেকার ব্লক না থাকে, ফেয়ার ভ্যালু ব্যাপ থাকে, এই অর্ডার ব্লকের এখানে যে পাশে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক আমি অবশ্যই ভিডিও পাবেন, আপনার প্যারা নিয়েন না, অর্ডার ব্লকের প্যারা নিয়েন না, ভিডিও পাবেন আপনি, সমস্যা নেই। মার্কেট কোথা থেকে যাবে? অবশ্যই ফেয়ার ভ্যালু ব্যাপ থেকে। কোথা থেকে তাও? সিই থেকে মার্কেট রান করবে। এইভাবেই ঠিক ফেয়ার ভ্যালু ব্যাপের এটা আপনার মেন সেট আপ। আর কোনটা ভ্যালিড এটাই প্রকাশ করলাম, এটা আপনাদের মেন ভ্যালিড এবং এটাই কাজ করবে। যাক আমরা লাইভ চার্টে একটু দেখে আসি। আচ্ছা আমরা প্রমাণ দেখাই যে প্রমাণটা কি। ফার্স্টে আমরা কি মার্ক করব? ফেয়ার ভ্যালু ব্যাপ, ঠিক আছে। ফার্স্টে আমরা ফেয়ার ভ্যালু ব্যাপ মার্ক করব। আমি ভাই কাটাকাটি না, আমি ডাইরেক্ট যেটা দেখাবো এক কারেন্ট দেখাবো, ঠিক আছে। আপনার কারেন্টটা দেখবেন আপনারা, আমি এখানে কোনো ব্যাক টেস্টিং করে, আপনার এটা ব্যাক টেস্টিং করে দেখেন, অবশ্যই আপনি দেখবেন এখানে থেকে আপনি সফলতা পেয়েছেন। যাই হোক, ফার্স্টে ফেয়ার ভ্যালু ব্যাপ আমাদের মার্ক করতে হবে। মেন কাজ ডিসকাউন্ট প্রিমিয়াম জোনের মার্ক করতে হবে। ডিসকাউন্ট প্রিমিয়াম জোনটা মার্ক করে নিলাম আপনারা। যাই হোক, ডিসকাউন্ট প্রিমিয়ামটা মার্ক করে নেব। ডিসকাউন্ট প্রিমিয়ামটা মার্ক করে নিলাম। আমাদের কিসে আছে? ডিসকাউন্টে আছে মার্কেট আমাদের কিসে আছে? ডিসকাউন্ট আছে। কী কাজ করলো মার্কেট এখান থেকে? আমার এখানে আমার সিই দেখতে হবে। ঠিক সিই থেকে এই আছে আমার সি, আর এখান থেকে আমার এন্ট্রি। মার্কেট ডিসকাউন্টে রয়েছে, ফেয়ার ভ্যালু ব্যাপ, ভ্যালিড ফেয়ার ভ্যালু ব্যাপ, আরটা আছে অর্ডার ব্লক। দেখেন এখানে আমার অর্ডার ব্লক আছে, এটা হচ্ছে ভ্যালিড মার্কেটের, এটা হচ্ছে ভ্যালিড। এবং আপনি চোখে দেখতেছেন আমার অর্ডার ব্লকের এখানে এসএল হালকা করে এসএল নামায় দেবো, আর 1:3 আমি নেবো, 1:3 4 1:6। লাইভ মার্কেট আপনার এটা মার্কেটে কাজ করছে, আমি দেখাচ্ছি।